এবার আমরা আয়াত 3টার মর্ম বোঝার চেষ্টা করি। প্রথম আয়াত হইল আর রহমান, এর অর্থ হলো দয়াল আল্লাহ। প্রথম আয়াত আর রহমান, অর্থ দয়াল। দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন, এর অর্থ হলো কোরআন শিক্ষা দিয়েছেন। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আয়াত হলো খালাকাল ইনসান, এর অর্থ হলো মানুষ সৃষ্টি করেছেন। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। সিরিয়াল বাই সিরিয়াল 3টা আয়াতের 3টা অর্থ মনে রাখলে পরবর্তী কথা বুঝতে পারবে। বলেন প্রথম আয়াত আর রহমানের অর্থ কি? দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন, অর্থ কি? কোরআন শিক্ষা দিয়েছে। তৃতীয় আয়াত খালাকাল ইনসান, অর্থ কি? হ্যাঁ, তাইলে এখন বুঝবেন নাকি? 3টা আয়াতের 3টা অর্থ ধারাবাহিক ভাবে মনে রাখবেন, সিরিয়াল বাই সিরিয়াল। আর রহমান অর্থ দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন অর্থ কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান অর্থ মানুষ সৃষ্টি করেছেন। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। এবার একটা কথা জিজ্ঞাসা করছেন, আপনাদের জানা থাকলে বলবেন, জানা না থাকলে চুপ থাকবেন, আমি বলবো, কিন্তু না জেনে জবাব দিবেন না। অনেকের এরকম বসে থাকে, জানে না কিন্তু জবাব একটা দেয়া লাগে, এইরকম করবেন। আমি একটা কথা জিজ্ঞাসা করবো, জানা থাকলে জবাব দিবেন, না জানা থাকলে চুপ থাকবেন, আমি জবাব দেব। আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন আর কি করেছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষকে কি সৃষ্টি করার আগে কোরআন শিখাইছেন, না সৃষ্টি কইরা কোরআন শিখাইছেন? হ্যাঁ, তাইলে সৃষ্টি করছেন আগে আর কোরআন শিখাইছেন পরে। মানুষ সৃষ্টি করেছেন আগে, কোরআন শিক্ষা দিয়েছেন পরে। ঠিক আছে নি? বলতে গিয়া কিন্তু এই কথাটা আল্লাহ পাল্টাইয়া দিয়েছে। মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছি, বলেন না? বলেন কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবে যেটা করলেন, কইতে গিয়া এর উল্টাটা করলেন কেন? কইলেন যা কইলেন তার বাস্তবে তো করলেন তার বিপরীত, এরকম উল্টা পাল্টা করলেন কেন? এই প্রশ্নের জবাব, সংক্ষিপ্ত জবাব হলো, জগতে যত শিক্ষা আছে কোনটা আছে ডাক্তার গড়ার শিক্ষা। আপনারা কি কেউ বলতে পারেন বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ডাক্তার গড়া হয়? মেডিকেল কলেজ। কোন শিক্ষা প্রতিষ্ঠানে ডাক্তার গড়া হয়? মেডিকেল কলেজ। জগতে যত শিক্ষা আছে কোন শিক্ষা আছে ডাক্তার বানানির শিক্ষা? কোন শিক্ষা আছে কারিগর বানানির শিক্ষা? কোন শিক্ষা আছে ইঞ্জিনিয়ার বানানির শিক্ষা? কোন শিক্ষা আছে বিজ্ঞানী বানাবার শিক্ষা? কোন শিক্ষা আছে দার্শনিক বানাবার শিক্ষা? কিন্তু মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। মেডিকেল কলেজে পড়লে ডাক্তার হওয়া যায়, মানুষ হওয়া যায় না। এই কথাটা এখনই আপনাদের বুঝে আসবে না। আমি একটু ব্যাখ্যা না করলে বুঝে আসবে না। মেডিকেল কলেজে লেখাপড়া করলে খুব ভালো ডাক্তার হওয়া যেতে পারে, কিন্তু মানুষ গড়ার কোন শিক্ষা মেডিকেল কলেজে না। এমনকি দুর্ভাগ্যবশত বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, যত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটার মধ্যেও মানুষ বানাবার শিক্ষা নাই। কবি বানাবার শিক্ষা আছে, সাহিত্যিক বানাবার শিক্ষা আছে, ভৌগোলিক বানাবার শিক্ষা আছে, ঐতিহাসিক বানাবার শিক্ষা আছে, গণিতবিদ বানাবার শিক্ষা আছে, ভাষাবিদ বানাবার শিক্ষা আছে, কিন্তু মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা।
এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। পার্থক্য আছে মানুষে আর জানোয়ারে, যত পার্থক্য আছে এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হইল আল্লাহর হালাল হারামের বিধান গরু ছাগলের জন্য, হায়াওয়ান জানোয়ারের জন্য না, একমাত্র মানুষের জন্য। কাজেই যেই ব্যক্তি হালাল হারামের বিধান মানে সেই সত্যিকারের মানুষ। যে হালাল হারামের বিধান মানে না, তার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেমন দেখেন, আল্লাহর বিধানে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এটা কি জানেন আপনারা? দেখি আল্লাহর বিধান বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই বিধানটা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? কোন মানুষ যদি বলে আমি এই কথাটা মানি না, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই কথাটা আমি মানি না, সে মানুষ না জানোয়ার? তাহলে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা কোথাকার শিক্ষা? একমাত্র কোরআন শিক্ষা। সুতরাং কোরআন শিক্ষা যদি আপনি মানেন তবেই আপনি মানুষ হতে পারেন। কোরআন শিক্ষা যে মানে না সে মানুষ নয়, জানোয়ার। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বললে তো কোরআন শিক্ষার আগেই তুমি মানুষ হয়ে গেছো। বুঝেন কথা? মানুষ বানাইয়া কোরআন শিখাইছি কইলে কি বোঝা যায়? কোরআন শিখবার আগেই আমি মানুষ না? না, আল্লাহ বলেন না না, কোরআন শিখার আগে তুমি মানুষ না, কোরআন শিখার আগ পর্যন্ত তুমি জানোয়ার। আমি ছোটবেলায় শুনতাম আমাদের দেশের মুরব্বীরা একটা নীতি বাক্য বলতো, একটা প্রবাদ চালু আছিল সমাজ, বলতো মা বাপে বানায় মুত আর উস্তাদে বানায় ফুট। মা বাপে বানায় বুত আর উস্তাদে বানায় ফুট। মা বাপে বুত বানায় মানে একটা দেবতার মতো একটা সন্তান জন্ম দেয়, ইরাই হালাল হারাম বুঝে না। লেখাপড়া দিলে উস্তাদে শিখাইয়া দেয় হালাল হারাম মাইনা চল যদি তুই মানুষ হতে চাস। তাহলে মা বাপে কি বানায়? বুত আর উস্তাদে বানায়। কোন উস্তাদ? প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটি? আপনারা খুঁজা দেখেন, আমি খুঁজা দেখছি বাংলাদেশের কোন প্রাইমারি স্কুল, কোন হাই স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটির বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা নাই, লেখা নাই কোন বইয়ে। যদি আমার কথা বিশ্বাস করেন তো ভালো কথা, বিশ্বাস না করলে আগামীকাল যাচাই করে দেখেন প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কলেজের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। সুতরাং এগুলি মানুষ গড়ার শিক্ষা নয়। আপনারা সরাসরি কোরআন শিখেন অথবা কোরআন শিক্ষিতদের মুখ থেকে আল্লাহর বিধান শুনে শুনে মেনে নেন, একমাত্র আপনারাই মানুষ। দুই পথ, হয়তো কোরআন শিখতে হবে আর নয় কোরআন শিক্ষিতদের মুখ থেকে আল্লাহর হালাল হারামের বিধান মেনে নিতে হবে। দুই পথ ছাড়া আদম সন্তানের মানুষ হওয়ার আর ৩ নম্বর কোনো পথ নাই। তাইলে বলেন কোরআন শিক্ষা ছাড়া মানুষ হয় না কোরআন শিক্ষা দ্বারা মানুষ হয়? এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ খালাকাল ইনসান আল্লামাহুল কোরআন বলেননি, বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এর থেকে সুদা ভাষা আমার জানা নাই, থাকলে আরো সহজ করে কইতাম। বলেন যতটুকু চেষ্টা করে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করে সহজ করে বলতেছি, বুঝেন কিনা? কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না তারা বড় শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। এর কয়েকটা উদাহরণ দেব, শুনুন কয়েকটা উদাহরণ।
এক নম্বর উদাহরণ হলো বর্তমান দুনিয়ার সবগুলি ইহুদি খ্রিস্টানদের দেশ। বর্তমান দুনিয়াতে যতগুলি ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার থেকে অনেক শক্তিশালী, অনেক উন্নত মানের। আমার এই কথাটা কি আপনারা যাচাই না করে বিশ্বাস করতে পারবেন না? অনেক উন্নত। আমি যাচাই করে দেখছি। আমি লন্ডনের শিক্ষা ব্যবস্থা যাচাই করে দেখেছি, আমি আমেরিকার শিক্ষা ব্যবস্থা দেখেছি, আমি কানাডার শিক্ষা ব্যবস্থা দেখেছি। এগুলি ইহুদি খ্রিস্টানের দেশ। এদের দেশের শিক্ষা ব্যবস্থা এত মজবুত, এত শক্তিশালী, তাদের দেশের একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। অথচ বাংলাদেশের কোনো মা বাবা যদি তার ছেলেকে, তার মেয়েকে স্কুলেও পড়ায় না, মাদ্রাসাতেও পড়ায় না, মক্তবেও পড়ায় না, গড়ও পড়ায় না, এইভাবে মূর্খ বানাবার সুযোগ বাংলাদেশে এখনো আছে। তাদের দেশে এই সুযোগ নাই। প্রতিটি সন্তানকে 7 বছর বয়সে স্কুলে ভর্তি করাতেই হবে আইনত। 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতেই হবে। কোন পিতামাতা যদি তার সন্তানকে 7 বছর থেকে 17 বছরের ভিতরে লেখাপড়া বন্ধ করে, সরকার ওই সন্তানের মা বাবাকে জেলখানায় বন্দী করে রেখে ওই সন্তানকে সরকার নিজ দায়িত্বে লালন পালন করে লেখাপড়া করায়। এবার বলেন, তাদের দেশে একটা মানুষ অশিক্ষিত থাকার সুযোগ আছে নি? তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা বেশি শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী? এবার আসেন তাদের মনুষ্যত্বের অবস্থা। এরা মানুষটা জানো, আর আপনারা বলবেন আমি অবস্থাটা কই। তাদের দেশের সরকারি আইনে, সরকারি আইন, তাদের দেশের সরকারি আইনে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়, বরং এটা তাদের মানবাধিকার। একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের সাথে কুকুরের মতো মিলামিশা করবে, এটা তাদের মানবাধিকার। ইসলাম বলে এটা মানবাধিকার নয়, এটা পশু অধিকার। বলেন, ইহুদি খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি আর ইসলামের দৃষ্টিভঙ্গিতে কোনো পার্থক্য আছে? ইসলাম এটাতে কি অধিকার কয়? পশু অধিকার। একটা কুত্তা যদি বিয়া ছাড়া একটা কুত্তার সাথে মিলামিশা করতে চায়, এটা তার অধিকার, আপনার বাধা দেওয়ার অধিকার নাই। একটা পাঠা যদি একটা পাটির সাথে বিয়া ছাড়া মিলামিশা করতে চায়, এটা তার অধিকার, আপনার বাধা দেওয়ার অধিকার নাই। তাহলে বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশার অধিকারটা এটা কি মানবাধিকার না পশু অধিকার? তাদের দেশে সরকারি ভাবে এই অধিকার স্বীকৃত। তাদের দেশে সরকারি ভাবে এই অধিকার স্বীকৃত। অপেক্ষায় থাকেন, আপনারা যে গতিতে চলেছেন যদি রুখে দাঁড়াতে না পারেন, ওই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশেও সেই পশু অধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের দায়িত্ব শুধু আগে ভাগে সতর্ক করে দেওয়া, কাউকে গাড়ে ধরে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের না। আল্লাহ কোরআনে স্বয়ং নবীকে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে দারোগা বানাইছি না, পাপিষ্ঠরে গাড়ো ধরে ফিরাবেন। আপনি বলে দেন এই পথে চলস্তে ধ্বংস হবে। নবীর যে দায়িত্ব ছিল আমাদের সেই দায়িত্ব আগে ভাগে সতর্ক করে দেওয়া। যে গতিতে চলছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যদি এক্ষুনি রুখে দাঁড়াতে না পারেন, ওই দিন বেশি দূরে নয় যেদিন আপনাদের দেশেও পশু বানাবার আইন জারি হয়ে যাবে। নয়া একটা কিতাব বলে ভাইত্য বই লেখা হয়েছে ট্রান্সজেন্ডার, শুনছেন কেউ? ট্রান্স মানে লিঙ্গ পরিবর্তন, ট্রান্স মানে পরিবর্তন, আর জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন। ইহুদিদের দেশে এটা চালু আছে সরকারি আইনে, এটা বৈধ। খ্রিস্টানদের দেশে সরকারি আইনে ট্রান্সজেন্ডার বৈধ, অপরাধ না।
ট্রান্সজেন্ডার কয় তাদের ভাষায়, ইংলিশ ভাষায়, বাংলা এর অর্থ হলো লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন মানে পুরুষে তার পুরুষ লিঙ্গ কাটতে ফেলাইয়া অপারেশন করিয়া মহিলাদের মতো পেশাবের রাস্তা বানাই নেবে। এরপর থেকে এই পুরুষটারে মহিলা গণ্য করা হবে। আর মহিলারা নিজের স্তন দুইটা কাটতে ফেলাইয়া রান থেকে এক টুকরা গোস্ত নিয়া ওই পেশাবের রাস্তার পাশে অপারেশন করে ফিট করে দিব, সিলাই করে রক্ত কানেকশন হইয়া এটা টিকে যাবে। এরপরে থেকে এই মহিলাটা পুরুষ গণ্য হবে। এই ট্রান্সজেন্ডারের দুইটা সিস্টেম আছে, একটা অপারেশনের মাধ্যমে, সার্জারির মাধ্যমে, আর একটা হইল কল্পনার মাধ্যমে। যেসব শয়তানি আর পশুত্ব চলছে ইহুদি খ্রিস্টানের দেশে, বাংলাদেশে আমদানি করার পায়তারা আরম্ভ হয়ে গেছে। এই সমস্ত পশুত্বমূলক কাজ ইহুদের খ্রিস্টানদের দেশে চালু হয়ে গেছে। বাংলাদেশে আমদানি করার শয়তানি শুরু হয়ে গেছে। আমরা যেন মুখে তালা দিয়ে বসা থাকি আর আপনাদেরকে গুমো ফেলে যেন বাংলাদেশের 17 কোটি মুসলমানকে যেন ওরা জানোয়ার বানিয়ে ফেলতে পারে। এই মুহূর্তে মৌলবীদের দায়িত্ব মুখে তালা দাও না, জানোয়ার বানাবার আগে মানুষদেরকে সতর্ক করো, ইহুদি খ্রিস্টানের মতো জানোয়ার হইও না। এই ট্রান্সজেন্ডার দুই প্রকার, একটা ওই যে পেলাম অপারেশনের মধ্যে, আর একটা কাল্পনিক। কাল্পনিকটা কেমন? পুরুষের লিঙ্গ পুরুষের জায়গায় থাকবে, এটা কাটতে ফেলবে না, শুধু সে কল্পনা করবে আমি আজকের থেকে মহিলা। মহিলাদের স্তন থাকবে, পেশাবের রাস্তা থাকবে, কোনো অপারেশন হবে না, শুধু কল্পনা করবে আজকের থেকে আমি পুরুষ। এইভাবে যেদিন থেকে একটা পুরুষ কল্পনা করলো আজকের থেকে আমি মহিলা, সরকারি আইনেও সে মহিলা গণ্য হবে। সরকারি আইনেও সে এই সমস্ত অসভ্যতা, এই সমস্ত অশ্লীলতা, এই সমস্ত পশুত্ব বাংলাদেশের হাই স্কুলে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার শয়তানি শুরু হয়ে গেছে। আপনাদের কারো খবর আছে শয়তানিটা যে শুরু হয়ে গেছে? খবর আছে নি? মুখে কলা দিয়া বসে থাকার সময় না 17 কোটি মুসলমানের একসাথে গর্জে ওঠার সময়। ওরা ওদের ছেলে মেয়েরা জানোয়ার বানাইছে, মুসলমান ছেলে মেয়েরা তোরা জানোয়ার বানাইস না। ট্রান্সজেন্ডার কত প্রকার? সার্জারি সিস্টেম, কল্পনা। আচ্ছা বলেন তো, একটা পুরুষ যদি কল্পনা করে আমি নারী, নারী হয়ে গেল না খেয়ালি পোলাও? এবার আসেন সার্জারির ব্যাপার। সার্জারি কইরা যেই পুরুষটা তার লিঙ্গ কেটে ফেলে দিল, আর অপারেশন কইরা প্রশস্ত একটা পেশাবের রাস্তা সৃষ্টি করে নিল, এই লোকটার পেটের ভিতরে কি আল্লাহ গর্ভতলী সৃষ্টি করে দিছেন? সন্তান গর্ভে ধারণ করতে পারবে? তাইলে সার্জারির মাধ্যমে যে ট্রান্সজেন্ডার যেটা হয়, এটাও কি বাস্তব না ধোঁকা? এই শয়তানি কর্মকাণ্ডটা বাংলাদেশের হাই স্কুলগুলিতে আরম্ভ হয়ে গেছে। আপনাদের মুখ বন্ধ করে বসে থাকা দরকার না 17 কোটি মুসলমান একসাথে গর্জে ওঠা দরকার। এবার আসেন মূল কথার দিকে যাই। তাদের দেশে, ইহুদি খ্রিস্টানদের দেশে শিক্ষা ব্যবস্থা দুর্বল বলেছিলাম না, অনেক শক্তিশালী। এবার আসেন তাদের মনুষ্যত্বের অবস্থা। তাদের দেশে সরকারি আইনে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। এই কারণে মেয়েরা বিয়ার আগেই কয়েক সন্তানের মা হইয়া যায়। যে কোনো অপরাধই নাই, এটা কোনো দোষই না। এমনকি তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। এর কারণ হইল এই সন্তানের মা আগের রাত্রে মিলামিশা করলো একটা পুরুষের সাথে হোস্টেলে,
পরের রাত্রে মিলামিশা করলো একটা পুরুষের সাথে পার্কে, এরপরের রাত্রে মিলামিশা করলো আরেকটা পুরুষের সাথে ক্লাবে, এরপরের রাত্রে মিলামিশা করলো আরেকটা পুরুষের সাথে সমুদ্র সৈকতে, এরপরের রাত্রি মিলামিশা করলো আরেকটা পুরুষের সাথে জঙ্গলে। এগুলি আমার চোখের দেখা ঘটনা বলতেছি আমি। এই মিলামিশায় যে বাধা দিবে সে জেলে যেতে হবে। মা বাপের চোখের সামনে মেয়ে ঘর থেকে বের হয়ে একটা ছেলের সাথে চলে যায় পথে কাটা মিলামিশা করার জন্য, মা বাপে বাধা দিলে মা বাপরে জেলখানায় বন্দি করে কয় মানবাদী কেন বাধা দিলে কেন? কাজেই ফার্স্ট রাতে ফার্স্টটা পুরুষের সাথে মিলামিশা করার পর 3 মাস পরে 2 মাস পরে ধরা পড়লো মেয়েটা গর্ভবতী। আমার কথা বুঝে থাকলে বলুন, একাধারে ফার্স্ট রাতে কটা পুরুষের সাথে মিলামেশা করছিল? 2 মাস পরে যখন মেডিকেল এক্সামিনে ধরা পড়লো গর্ভবতী, কোন পুরুষের গর্ভ তার পেটে, গর্ভবতী নিজে কি বলতে পারবে? নিজেই জানে। তাহলে সন্তানের জন্ম নিবন্ধন বাপের নাম কোন বেটার কাছ থেকে ফেটো বাচ্চা লইছে এটাই তো নিজেও জানে না। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আপনাদের সুনামগঞ্জ শহরের অলিতে গলিতে রাস্তায় ঘাটে কুকুরি ঘোরাফেরা করে? কোন কুকুরি কোন সময় বাচ্চাও দেয়? কোন কুকুরির বাচ্চা কেউ ফালতেও নেয় না? নেয় নাকি? কোন সময়ও নেয়? আপনি কি কুকুরের বাচ্চা চিনে নেন না কুকুরির বাচ্চা চিনে নেন? বাচ্চা বাপের নামে পরিচয় হয় না মায়ের নামে পরিচয় হয়? তাহলে বাচ্চা বাপের নামে পরিচয় না ওইয়া মায়ের নামে পরিচয় হওয়া দেখে মানুষের বাচ্চার প্রমাণ না কুত্তির বাচ্চার প্রমাণ? তাইলে আবার বলেন, ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের বাচ্চা মানুষের মতোই জন্ম হয় না কুত্তির বাচ্চার মতো জন্ম হয়? কেন? তাদের দেশে শিক্ষা ব্যবস্থা দুর্বল। শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যে দেশে, এই দেশে মানুষ কেন কুত্তির বাচ্চার মতো বাচ্চা জন্ম দেয়? একমাত্র কারণ কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি তাদের অন্তরে। এবার বলুন, কোন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? হইছে না? জব হইছে না? একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। দেখি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কোন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? যারা কোরআন শিক্ষা বলেছেন হয়নি জবাব। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোন শিক্ষা নাই। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোন শিক্ষা নাই। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম যাদের অন্তরে বিশ্বাস করে না, বলুন এরা মানুষ থাকতে পারে না, জানোয়ার হয়ে যায়। এটা তুইল বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম মানে না, এই জন্য জানোয়ার। বিয়া ছাড়াই নারী পুরুষ মিলামিশা করে, এটা জানোয়ারের কাজ। আরে কাছে জানোয়ারের কাজ নয়, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট একটা মানুষের কাজ। মানুষ বিয়া ছাড়া মিলামিশা করবে না, এটা মানুষ। আর একটা জানোয়ারের কাজ, বিয়া ছাড়াই মিলামিশা করবে, এটা জানোয়ার। আর একটা আছে মানুষ তো নাই, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। ওইটা কোনটা? এটা হইল কোন পাঠা কোনদিন পাঠার সাথে সঙ্গম করতে দেখা যায় না, কোন কুত্তা কোনদিন আরেকটা কুত্তার সাথে সঙ্গম করতে দেখা যায় না। কিন্তু ট্রান্সজেন্ডার পদ্ধতি চালু হয়ে গেলে একটা পুরুষ যখন নিজেরা মহিলা কল্পনা করবে আর সরকারেও তারা মহিলা গণ্য করে নিবে, এই পুরুষটা আর একটা মহিলার এই কল্পিত মহিলা আর একটা পুরুষের কাছে বিয়া বসবে কিনা? আর একটা পুরুষের কাছে যেই মহিলাটা আর একটা পুরুষের কাছে বিয়া বসলো, দেখে আসলেই মহিলা না, আসলে পুরুষ। একটা পুরুষের বিয়া হইলো আর একটা পুরুষের সাথে। তাদের পুরুষে পুরুষে যৌন কর্ম, মহিলায় মহিলায় যৌন কর্ম, এইটাকে বাংলা ভাষায় সমকামিতা বলা হয়।
ট্রান্সজেন্ডার শয়তানি আইনের টার্গেট হইল সমকামিতা অনুমোদন দেওয়া। এই জঘন্যতম অসভ্য কাজ কুত্তায় করে না। একটা পুরুষ আর একটা পুরুষের সাথে সঙ্গম করার মতো অপচেষ্টা কুত্তায় করে না, ফাটায় করে না। ইহুদি খ্রিস্টানদের দেশের মানুষে করে, বাংলাদেশের মুসলমানেও যেন করতে পারে, এই শয়তানি চক্রান্ত শুরু হয়ে গেছে। এখানে তিনটা জিনিস বুঝতে হবে। বিয়ের পরে মিলামিশা করা মানুষের কাজ, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা করা পশুর কাজ, আর পুরুষে পুরুষে মিলামিশা করা পশুর থেকেও নিকৃষ্ট। পুরুষে পুরুষে মিলামিশা করা পশুর থেকেও নিকৃষ্ট। তো আপনাদেরকে শুধু পশুর মতো বানাবার চক্রান্ত করেই তারা ক্ষান্ত আছে, না পশুর থেকে নিকৃষ্ট বানাবার চক্রান্ত চলছে? আলেমদের উচিত মুখে তালা দিয়ে বসে থাকা, আপনাদের উচিত কানে তুলা দিয়ে বসে থাকা। আলেমদের উচিত আপনাদেরকে সময় থাকতে সতর্ক করে দেওয়া। আপনাদের উচিত সময় থাকতে 17 কোটি মুসলমানের একসাথে এই শয়তানির বিরুদ্ধে গর্জে ওঠা। মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা আপনাদেরকে বললাম। এবার আপনারা দেশে একটু অবস্থা করি। আপনারা কোন দেশ? ইন্ডিয়া, পাকিস্তান? পাকিস্তানি কতগুলি আইন এখনো বাংলাদেশের আদালতে চলে। এই আইনগুলিরে আমি বলে থাকি পাকিস্তানি বুথ। পাকিস্তান আমলের যে আইন এখনো বাংলাদেশের আদালতে চলে, এই আইনগুলিরে আমি বলি পাকিস্তানি বুথ। এত মানুষের প্রাণ বিসর্জনের বিনিময়ে, এত সাগর রক্ত দেওয়ার বিনিময়ে, এত মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই বাংলাদেশ স্বাধীন হইল, এখানে এখনো পাকিস্তানের বুথ কেন বসে থাকবে? পাকিস্তানি যত বুথ এখনো বাংলাদেশে আছে, এর মধ্যে একটা বুথ হইল নারী পুরুষ উভয়ে আফুসে যদি অপকর্ম করে ফেলে শাস্তি নাই, জোরে করলে শাস্তি। যে পাকিস্তানি বুথ, যে কোন দেশি বুথ? পাকিস্তানি। একটা ছেলের বিরুদ্ধে একটা মেয়ে যদি আদালতে মামলা করে, সে আমার সাথে অপকর্ম করেছে, আর ছেলেটা যদি আদালতে গিয়ে প্রমাণ করতে পারে আমি তার সম্মতিক্রমে করেছি, খালাস। যে কোন দেশি বুথ? বুঝে থাকলে বলুন তো, বাংলাদেশে এখনো পাকিস্তানি বুথ আসেনি। বাংলাদেশকে পাকিস্তানি বুথ মুক্ত করা দরকার। বাংলাদেশকে পাকিস্তানি বুথ মুক্ত করা দরকার। এবার বাংলাদেশের কিছু কথা বুঝেন। আমি আগেই বলেছি, বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে যত পাঠ্য বই আছে, একটার মধ্যেও লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্যপুস্তক। তাহলে বাংলাদেশে মানুষ গড়ার শিক্ষা আছে কোথায়? কইছে না? আমি মানি না। বাংলাদেশে মানুষ গড়ার শিক্ষা চালু আছে একমাত্র মাদ্রাসায়। আবার বলুন, বাংলাদেশে মানুষ গড়ার শিক্ষা চালু আছে কোথায়? একমাত্র মাদ্রাসা। এই বাংলাদেশের মাদ্রাসাগুলি স্কুল, কলেজ, ভার্সিটিতে কি পরিমাণ মানুষ গড়েছে, এবার আমি আপনাদেরকে হিসাব দেব। বাংলাদেশের মাদ্রাসাগুলি, বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটিতে কি পরিমাণ মানুষ তৈরি করেছে। বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটির কোনো বইয়ে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা লেখা না থাকা সত্ত্বেও আমার মনে হয় বাংলাদেশের
স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পরে কই স্কুলে, পরে কই কলেজে, পরে কই ভার্সিটি বিশ্বাস করে কি বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। ফাইলো কই কথাটা? এদের পাঠ্য বইয়ে লেখা ছিল। ফাইলো কই মানে কেন? এবার এটা বুঝি। দেখেন আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে অনেকগুলি বাতি জ্বলে, এই যে স্টেজে জ্বলে, এই সমস্ত জ্বলন্ত বাতির আলো লাগে আপনাদের গায়ে, আমার গায়ে। এই জন্য আমি আপনাদের দেখি, আপনারা আমাকে দেখেন। দেখা যায় আমাকে? বলেন তো আমাকে দেখা যায় কেন? আমার গায়ে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে? ঠিক তেমনি ভাবে বাংলাদেশে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই জন্য বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা ইহুদি খ্রিস্টানদের দেশের কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীদের মতো জানোয়ার হতে পারে না। কোন শিক্ষার সুদূর প্রসারী আলো? একমাত্র কোরআন শিক্ষার সুদূর প্রসারী আলো। লাখের মধ্যে কতজন কইছি? স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে বলেছি 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ভার্সিটিতে পড়েছে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন কোন শিক্ষার প্রভাব? ওরা কলেজে ফিরে জানোয়ার হইল, এরা কলেজে ফিরে জানোয়ার হইল না কেন? ওদেরকে কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি ওদের অন্তরে, এদের অন্তরে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে। লাখের মধ্যে 99,999 বলেছি, বাদ দিছি কজন? একজন বাদ দিলাম কেন? একজন বাদ দিছি ডক্টর আহমদ শরীফদের জন্য, একজন বাদ দিছি তসলিমা নাসরিনদের জন্য, একজন বাদ দিছি শামসুর রহমানদের জন্য, একজন বাদ দিছি সালমান রুশদিদের জন্য। এই যে কয়েকটা নাম কইলাম, এরা কি জিনিস চিনেন আপনারা? সকালে চিনেন না। আমারও আর মুখে ব্যথা করতেছে, কথা বলতে পারি না, সময়ও নাই। 1-2 মিনিটে দেখি কিছু বুঝাইতে পারি কিনা। এদের মধ্যে একটা, যে কয়েকটার নাম কইছি, এদের মধ্যে একটার নাম ছিল তসলিমা নাসরিন। বাংলাদেশ থেকে পলাইয়া যাওয়ার সময় সে মেডিকেল কলেজ পড়ুয়া MBBS ডাক্তার ছিল। MBBS ডাক্তার অশিক্ষিত, মূর্খ না শিক্ষিত? MBBS ডাক্তার ছিল। সে বাংলাদেশ থেকে পলাইয়া যাওয়ার আগেই যত বই লিখেছে, এর মধ্যে একটা বইয়ের নাম ছিল অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে তসলিমা নাসরিন লিখেছে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নিব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নিবে না, যেখান থেকে মনে চায় সেখান থেকে তার পেটে বাচ্চা নিবে। যে তসলিমা নাসরিনের মতবাদ। আমি আপনাদের জিজ্ঞেস করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে না নিয়া যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিতে দেওয়ার জন্য মানুষের পেটের দরকার না এমন পেট কুত্তিরও থাকে? তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কত? সমান? পেটে পেটে সমান, ঠিক আছে, কিন্তু দুইটা জন্তুয়ে সমান না। তসলিমা কুত্তির মতো হইল কেন? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার পরাশ পাওয়ার অভাবে? তাহলে এবার বলুন কোন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা। তসলিমা কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, কোরআন শিক্ষার ছোঁয়াও লাগেনি তার অন্তরে। সুতরাং তসলিমার মধ্যে আর কুত্তির মধ্যে কোনো পার্থক্য নাই। তারপরও দুইটা পার্থক্য আছে, একটা আছে টিঙ্গা কুত্তি আর একটা 2 টিঙ্গা কুত্তি। আছে নি দুইটা পার্থক্য?
একটা সাইটিঙ্গা কুত্তি, একটা দুই টিঙ্গা কুত্তি। সাইটিঙ্গা কুত্তিটা অশিক্ষিত, সাইটিঙ্গা কুত্তিটা আর দুই টিঙ্গাটা। এবার বলেন শিক্ষিতটা কুত্তি হইল কেন? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এই জন্য আল্লাহ বলেন মানুষ বানাইয়া কোরআন শিখাইছি না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। কোরআন শিক্ষায় যদি শিক্ষিত হও অথবা কোরআন শিক্ষার পরশ যদি তোমার অন্তরে লাগে, তুমি আল্লাহর দৃষ্টিতে মানুষ। যার অন্তরে কোরআন শিক্ষার পরশ লাগেনি, তসলিমার মতো জানোয়ার, আহমদ শরীফের মতো জানোয়ার, শামসুর রহমানের মতো জানোয়ার, সালমান রুশদির মতো জানোয়ার। আল্লাহ আপনাদের আমাদেরকে মানুষ গড়ার শিক্ষা কোনটা বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।